আদ্রিতকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল শুভ। রেগে গেল আকাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মিস গুহ কোর্টে দাঁড়িয়ে বলে, ইওর অনার, এই কেসটা আমি লড়ছি, মিস্টার সেন নয়। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। ওইদিকে আকাশ অ্যাডভোকেট সেনকে বলে, এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? তারপরে দেখা যাবে ওইদিকে পুলক আর হীরক ওরা চমকে যায়। তখন ভাবে যে কি হলো এটা। তখন অ্যাডভোকেট গুহ বলে, হ্যাঁ স্যার, মিস শুভলক্ষ্মী রয় আমাকে এই কেসটার জন্য ওনার স্বামীর কেসের জন্য অ্যাপয়েন্ট করেছেন। তখনই কাগজপত্রগুলো দিলেই জজ সাহেব দেখতে থাকেন। এদিকে অ্যাডভোকেট সেন রেগে যায় পুলকের উপর আর বলে, এসব যে আপনারা করেছেন আগে আমাকে বলেননি কেন? তখনই জজ সাহেব রেগে যায় অ্যাডভোকেট সেনের উপর আর বলে, দেখুন, কোর্টের মধ্যে আপনি এরকম ভাবে কথা বলতে পারেন না। মিস গুহ, আপনি এই কেসের জন্য লড়তে পারেন। আর শুভলক্ষ্মী রয় যেহেতু ওনাকে অ্যাপয়েন্ট করেছে তাতেই হবে। ওইদিকে মিস গুহ খুব চিন্তা করতে থাকে। অন্যদিকে শুভ শুভ বাবলুর ঘরের দরজা নক করলেই বাবলু গিয়ে দরজাটা খুলতে শুভকে দেখে ভয় পেয়ে যায়। তখন শুভ বলে, বলো, ওই দরজার আড়ালে কি আছে? তখন বাবলু বলে, দেখুন, ওই দরজার আড়ালে কি আছে সেটা আপনার জানার দরকার নেই, আপনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। তখন শুভ বলে, আমি যখন এখানে এসেছি তখন তো আমি জানবই ওই দরজার আড়ালে নিশ্চয়ই স্বপ্না কিছু লুকিয়ে রেখেছে। আমাকে চাবিটা দাও, আমার স্বামীকে বাঁচাতে হলে আমাকে সবটা জানতে হবে। বলো, বলো ওই দরজার আড়ালে কি আছে, চাবি দাও। তখন বাবলু বলে, দেখুন, ওই দরজার আড়ালে কিছু নেই, আপনি যান, স্বপ্না আসলেই আপনি কথা বলবেন, যান। তখনই শুভ বলে, এই তো ওই দরজার কথা বললেই তো কেমন ঘাবড়ে যাচ্ছ, দাঁড়াও, চাবিটা আমি খুঁজে নেব। এই বলেই শুভ এদিক ওদিক চাবি খুঁজতে থাকে। তখন বাবলু অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু আটকাতে পারে না। তখন বাবলু বলে, আমি এখনই স্বপ্নাকে ফোন করছি। তখন বাবলু স্বপ্নাকে ফোন করে। ফোন করলে স্বপ্নার ফোনে কিছুতেই পায় না। ওইদিকে শুভ একটা লাঠি নিয়ে নেয়। তখন লাঠিটা দিয়ে বাবলুকে মারলে বাবলু সঙ্গে সঙ্গে নিচে লুটিয়ে পড়ে আর বলে, আপনি কি করছেন, কি করছেন আপনি? তখন শুভ দরজাটা ভাঙতে লাগলেই বাবলু বলে, প্লিজ আপনি দরজাটা ভাঙবেন না, দরজাটা ভাঙবেন না। এদিকে শুভ দরজাটা ভেঙে ভিতরের দিকে যেতেই তখন তো স্বপনকে দেখে অবাক হয়ে যায় আর বলে, এই তো আমার আদিকে মুক্ত করার রাস্তা আমি পেয়ে গেছি। ওইদিকে দেখা যাবে নকল এক সাক্ষীকে কোর্টে আনা হয়। তাকে শপথ বাক্য পাঠ করানোর পরেই উকিলবাবু জিজ্ঞাসা করে যে, আপনি কি ওখানে ছিলেন? তখনই সেই ওয়ার্ড বয় বলে, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি এই আদ্রিতাকে খুন করতে। তখন আদি বলে, ইওর অনার, ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। তখন জজ সাহেব বলে, আপনি চুপ করুন, আপনার আপনার পক্ষে যখন কথা আসবে তখন আপনি বলবেন। তখনই দেখা যাবে সেই লোকটাকে মিস গুহ ইন্টারোগেট করতে আসে। তারপরে মিস গুহ কথা বলতে না পারলে ঘাবড়ে গেলেই সবাই মিস গুহকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন জজ সাহেব বলে, শান্ত হন, কোর্টের মধ্যে এরকম করবেন না। ওইদিকে হিরো পুলককে বলে, দাদা, এ কাকে কাকে শুভ অ্যাপয়েন্ট করলো শুভ আদির জন্য বলো তো? এবার তো কেসটা আমরা এমনিতেই হেরে যাব। ওইদিকে অ্যাডভোকেট সেন বলে, মিস্টার সেন, আপনি চিন্তা করবেন না, এই মেয়ে তো এমনিতে কথা বলতে পারে না, কেসটা আমরা জিতবো। তখনই দেখা যাবে অ্যাডভোকেট গুহ সেই লোকটাকে বলে, আচ্ছা, আপনি নিজের চোখে দেখেছেন না যে আদ্রিতই খুনটা করেছে? তখন লোকটা বলে, হ্যাঁ ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি। তখনই মিস গুহ বলে, আচ্ছা, আপনি তখন কোথায় ছিলেন, আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? তখন লোকটা বলে, হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। তখন মিস গুহ বলে, আপনি সেখানে কি করছিলেন? তখনই বিরোধী পক্ষের উকিল বলে, ইওর অনার, উনি আমার মক্কেলকে এভাবে, সাক্ষীকে এভাবে প্রশ্ন করতে পারেন না। তখন মিস গুহ বলে, অবশ্যই পারি, কারণ উনি কি করেছিলেন, উনি তো ওখানে ছিলেন না। কারণ নার্স নিজে বলেছেন যে উনি ওখানে ছিলেন না, নার্স প্রথমে নিজে গিয়ে ডেড বডিটা দেখেছিল। তাহলে? তখন এই জজ সাহেব বিরোধী পক্ষের উকিলকে বসিয়ে দেয়। ওইদিকে সেই লোকটাকে মিস গুহ বলে, বলুন, আপনি তখন সেখানে কি করছিলেন? আর এত রাতে আপনার তো সেখানে থাকার কথা নয়। তখন সেই লোকটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বললে মিস গুহ বলে, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি সেখানে ছিলেন না। আচ্ছা বলুন তো, আদ্রিত রয় কোনটা করার সময় কিভাবে ছিল, কিভাবে দাঁড়িয়েছিল, আপনাকে পিছন করে না সামনে করে? তখন লোকটা বলে, একটু বাঁকা করে দাঁড়িয়েছিল। তখন মিস গুহ নিজে দাঁড়িয়ে বলে, আপনি ধরুন না, আমি আদ্রিত রয়। আচ্ছা, আপনি এই ছবিটা দেখে বলুন তো এটাকে। তখন লোকটা বলে, আমি আসলে দেখতে পাচ্ছি না, কোনো সেলিব্রিটি হবে। তখন মিস গুহ বলে, না, এটা আমি। আপনি আমাকে আমাকে দেখে চিনতে পারছেন না? আর ওই ডিম লাইটের মধ্যে আপনি এটা দেখে বুঝে ফেললেন যে আদ্রিত রয় খুন করছে? আপনি মিথ্যে কথা বলছেন। তখনই লোকটা ঘাবড়ে যায়। তখন মিস গুহ বলে, হ্যাঁ, কারণ সেদিন নার্স নিজে বলেছিল যে সেই প্রথম গিয়েছিল সেখানে, আর আদ্রিত রয়কে সেও খুন করতে দেখেনি। তাহলে আপনি কি করে দেখলেন? তখনই লোকটা সবার সামনে সব সত্যিটা স্বীকার করে আর বলে, হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি।
ইওর অনার মিথ্যে কথা বলেছি। তখন জজ সাহেব বলে, আপনি মিথ্যে সাক্ষী দিলেন এখানে? আপনি কোর্টে মিথ্যে সাক্ষী দেওয়ার অপরাধ জানেন? আপনার আপনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। ওইদিকে তো সুমিত্রা মিস গুহের ইন্টারোগেট দেখে খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে আমি এমন একটা কাগজ এনেছি যা দেখে এতে আর কোনো সন্দেহ নেই যে আদ্রিত রয় খুনটা করেছে। আদ্রিতার মোবাইল থেকে যে ভিডিওটা পাওয়া গেছে, সে ভিডিওটার ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। এই রিপোর্টে স্পষ্ট যে আদ্রিত রয় খুনটা করেছে। তখনই জজ সাহেব সেই রিপোর্টটা দেখেই অবাক হয়। আর সেই উকিলের কথাবার্তা শুনেই জজ সাহেব বলে, আমি এখন এই কেসের শুনানি দেব। এই কেসটা সাক্ষ্য প্রমাণে যা বোঝা যাচ্ছে, তখনই সেখানে শুভ হাজির হয় স্বপনকে নিয়ে আর বলে, ইওর অনার, সাক্ষী তো আরেকজন বাকি আছে। তখন জজ সাহেব সহ সবাই শুভকে দেখে অবাক হয়। খুশি হয়ে যায় মিস গুহ। তখন শুভ বলে, জজ সাহেব, আমি কিছু কথা বলার জন্য 2 মিনিট সময় চাই। তখন জজ সাহেব দিলে শুভ বলে, জজ সাহেব, যে লোকটা মারাই যায়নি সেটার আবার কিসের মার্ডার কেস? তখন তো সবাই অবাক হয়। তখনই মিস গুহর কানে কানে শুভ কিছু বলে দেয়। তখন মিস গুহ বলে, হ্যাঁ ইওর অনার, এই হলো সেই স্বপন, স্বপ্নার ভাই, যে স্বপ্না নিজেই লুকিয়ে রেখেছিল নিজের ভাইকে। আর এখানে তারই হত্যা মামলার কেস চলছে। তার মানে সেদিন স্বপন দাস খুন হয়নি ইওর অনার। এটা একটা মিথ্যে মামলা। আমি এখানে বাবলুকে রেখে দিতে চাই। তখনই বাবলু এসে সব সত্যিটা সবার সামনে স্বীকার করে যে স্বপ্না ওর গার্লফ্রেন্ড, তার জন্য ওর বাড়িতেই স্বপনকে ওরা লুকিয়ে রেখেছিল। তখন এই কথাগুলো শুনে জজ সাহেব সহ সবাই তাকিয়ে থাকে। এদিকে আকাশ প্রচন্ড রেগে যায়। তারপরে বাবলু বলে, হ্যাঁ ইওর অনার, স্বপন দা মারা যায়নি। আমরা সেদিন একটা ডেড বডি ওখানে রেখে দিয়েছিলাম। তখনই জজ সাহেব বলে, আচ্ছা, এখানে যেহেতু স্বপ্না স্বপ্না মিথ্যে সাক্ষী দিয়েছিল, তাহলে স্বপ্না কোথায়? তখন স্বপ্নাকে ডাকা হলেও স্বপ্না আসে না। এদিকে মিস গুহ বলে, স্বপ্না কোথায়? তখনই শুভ বলে, স্বপ্নার সঙ্গে তো কথা হয়েছিল, স্বপ্না তো আসার কথা ছিল, কিন্তু স্বপ্না কোথায়? ওইদিকে স্বপ্নাকে আটকে রেখেছে মোহনা। এদিকে কোর্ট থেকে রায় ঘোষণা করা হয় যে আদ্রিত রয় নির্দোষ, কারণ যাকে হত্যা মামলায় আদ্রিত রয় গ্রেপ্তার হয়েছে সে তো জীবিত আছে। তাই এই মামলার কোন রকম কোনো সত্যতা পাওয়া যায়নি। তাই আদ্রিত রয়কে আমরা বেকসুর খালাস করছি। আর এখানে এই ফরেন্সিক রিপোর্টে জাল কারা রিপোর্ট দিয়েছে আর কি করে এই মিথ্যে মিথ্যে অভিযোগ আসলো সবকিছু তদন্ত করা হবে। তারপরে দেখা যাবে শুভকে। পুলক বলে, শুভরে, এই জন্যই তোকে আমি বলি, চোখ বন্ধ করে তোকে ভরসা করা যায়। আমাদের শুভ অসাধ্যকেও সাধন করতে পারে। তারপরে দেখা যাবে জজ সাহেব রায় ঘোষণা করেন আর বলেন, এই কেসটা ভালো করে তদন্ত করতে হবে, যে আসল অপরাধী তাকে ধরতে হবে। তখন আকাশ প্রচন্ড রেগে যায়। খুশি হয়ে যায় আদি। তখন আদি ছুটে যায় শুভর কাছে আর শুভকে গিয়ে জড়িয়ে ধরে। আর শুভ আদিকে জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে নিউজ হতে থাকে যে মিথ্যে মামলা থেকে মুক্তি পেলেন আদিত রয়। ওইদিকে মোহনা সেই নিউজ দেখে খুশি হয়ে যায়, বলে, যাক, ফাইনালি আমার আয়ান মুক্তি পেয়েছে। কিন্তু এই মেয়েটার জন্য, এই স্বপ্নার জন্য, এই বোকা মেয়েটার জন্য আয়ান আজকে আমার কাছে ফেরত আসতে পারেনি। এই বোকা মেয়েটা স্বপনকে স্বপনকে লুকিয়ে রেখেছিল। তার জন্যই আজকে আমার আয়ান ওই শুভলক্ষীর কাছে চলে গেছে। শুভলক্ষী তো এখন বেস্ট বউ হয়ে গেছে। তখনই স্বপ্নার কাছে গিয়ে মোহনা বলে, তোকে আমি ছাড়বো না। তুই আমার সঙ্গে বেমানি করেছিস, বেমানি করেছিস তুই আমার সঙ্গে। ওইদিকে মিডিয়ার লোকজন আদি আর শুভকে ঘিরে ধরে। তখন আদিকে বলে, আচ্ছা, আপনার বউ যে আপনাকে এভাবে বাঁচালো, আপনার কি মনে হচ্ছে? তখন আদি শুভকে নিয়ে অনেক কথা বলে। এদিকে দেখা যাবে স্বপ্নাকে জ্ঞান ফেরায় মোহনা আর বলে, তুই আমার সঙ্গে বেমানি করেছিস, তুই তোর ভাইকে লুকিয়ে রেখে আমার সঙ্গে বেমানি করেছিস। তখন স্বপ্না বলে, আমি আগে শুনে ফেলেছিলাম তুমি আমার ভাইকে মেরে ফেলবে, তাই আমার ভাইকে আমি লুকিয়ে রেখেছিলাম। তুমি বেঈমান, তুমি একজন অপরাধী, তুমি শয়তান, তুমি আমার ভাইকে মেরে তুমি শুভদিকে ফাঁসাতে চেয়েছিলে। তখন স্বপ্নার গায়ে হাত তোলে মোহনা আর বলে, শোন, আমি ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। আর এবার না, আমি প্রথম ভালোবাসিনি, আরেকবারও আমি ভালোবেসেছিলাম। আমি হলাম ভালোবাসার কাঙাল, বুঝতে পেরেছিস? তাই আমি কোনো অন্যায় করিনি, আমি ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। তখন স্বপ্না বলে, তোমার ভালোবাসার জন্য তুমি যা খুশি তাই করো, আমাকে ছেড়ে দাও। তখনই মোহনা বলে, তোকে ছাড়বো? না না, তোকে ছেড়ে দিলে তো তুই বাইরে গিয়ে সবাইকে আমার নাম বলে দিবি, সেটা তো হতে পারে না। এবার দেখ, এবার খেলা শুরু হবে আমার আমার ঠিক তখনই আলমারি থেকে একটা কঙ্কাল বেরিয়ে আসে, যার হাতে ঘড়ি, যা দেখে স্বপ্না ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?